চট্টগ্রাম নগরীর প্রত্যেক দিনই বাড়ে যানবাহনের চাপ, তবে সে তুলনায় নেই পর্যাপ্ত পার্কিং এর সুবিধা। ফলে সড়কের উভয় পাশে যত্রতত্র গাড়ি পার্কিং এখন নিয়মিত দৃশ্য। লাগিতে হয় অসহনীয় যানজট, আর এই যানজটত আটকা পড়িয়ে নষ্ট হয় ঘন্টার পর ঘন্টার সময়। এলে পরিস্থিতি বাঁচি পেলে নগরীর আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় পরীক্ষামূলকভাবে পুনরায় পে পার্কিং চালু করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। জানুয়ারির 29 তারিখ বুধবার দুইজা আগ্রাবাদ কপার চিমড়ি রেস্তোরাঁর সামনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন নিজের গাড়ি 30 টাকা দিয়ে রাহিয়ারে পে পার্কিং এর উদ্বোধন করছি। এই সময় তিনি হয়, আমি যেটা মনে করি যে আপনি যদি এই বাংলাদেশ থেকে বের হন, পৃথিবীর সব জায়গায় আপনাকে পার্কিং করতে হলে মিনিমাম কিছু টাকা দিতে হবে। কারণ এই যে আপনি 30 টাকা ঘন্টায় দিবেন, এটা কিন্তু অনেক কম। বাংলাদেশের বাইরে গেলে আপনি মিনিমাম $1 দিতে হয়। $1 সমান প্রায় 120 টাকা। আজকে তারা 30 টাকার মাধ্যমে আজকে যে গাড়িটা রাখছে, তারা তাদের গাড়িটা সেখানে সেফলি তারা রাখতে পারছে। কারণ যে কোনো সময় যে কোনো জায়গায় গাড়ি যত্রতত্র রাখলে বিভিন্ন ধরনের সমস্যা বাংলাদেশে আছে। গাড়ির টায়ার নিয়ে যাচ্ছে, গাড়ির গ্লাস নিয়ে যাচ্ছে। যারা আজকে অনুষ্ঠানটি আয়োজন করেছেন, আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এই পে পার্কিং সম্পর্কে জানতে চাইলে বিটেক সলিউশনের সিইও হয়, ইয়েস পার্কিং অ্যাপটা ডাউনলোড করে তার মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করবে এবং সেখানে তার একটা বা একাধিক গাড়ি থাকলে তার ওই মোবাইল নাম্বারের রেজিস্টার্ড অ্যাকাউন্টের সাথে গাড়িগুলো ট্যাগ করবে। এরপর তার পরবর্তী যে কাজ সেটা হচ্ছে এই অ্যাপের মাধ্যমে পার্কিং স্পেস খুঁজে বের করবে। মার্কিং করে এই পার্কিং স্পট বা নাম্বার অ্যাপের মধ্যে দেওয়া আছে, সে খুঁজে দেখতে পারবে সে আগ্রাবাদ কমার্শিয়াল স্পেসে কোন জায়গায় একটা খালি পার্কিং স্পট আছে। সে চাইলে বাসা থেকে রওনা দেওয়ার সময় পার্কিং স্পটটা বুক করে আসতে পারবে। বিটেক সলিউশন নামের একখান বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহায়তায় পাইলট প্রকল্প হিসেবে আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা সিলভার স্পুনের সামনে এবং ডাচ বাংলা ব্যাংকের সড়কে পে পার্কিং চালু করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। ইন্দি পে পার্কিং চালু করায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়ে ব্যবহারকারীদের মধ্যে। নিরাপদ স্থান যেটা আপনার গাড়িটা রাখবেন, একটা নিরাপত্তার ব্যবস্থা আছে। আসলে আমরা তো বহুত আগতুন পর্যন্ত এই জায়গায় মধ্যে নিয়ম বহির্ভূতভাবে গ্যাদারিং আমরা দেখে এসেছি। আমাদের বেতন তো পাচ্ছে না। আমি যদি এখন কোম্পানিকে বলি যে আমাকে ডেলি 100 টাকা দিতে হবে, কেন মাসে 3000 টাকা, কোম্পানিকে আমাকে টাকাটা দিবে, তাহলে আমার বেতন থেকে চলে যাচ্ছে, ঘর ভাড়া তো আর কমবে না। সব যেটা ভালো উদ্যোগ, আমাদের সবার সচেতন হওয়া উচিত। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ টিভি, চট্টগ্রাম।